আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা অসাধারণ মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। মুভির নাম অ্যাপিক টেলস। আশা করি এই মুভির গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে বেশি কথা না বলে সিনেমাটা শুরু করা যাক। সিনেমার শুরুতে সমুদ্রের একদম মাঝখানে আমরা একটা দ্বীপ দেখতে পাই। সেই দ্বীপেই বাস করত পেচি নামের একটা ছোট্ট ইঁদুর। পেচি তখন বলতে থাকে যে ছোটবেলা থেকেই সে অনেক অনেক সাহসী যোদ্ধাদের গল্প শুনেছে। সে সব যোদ্ধাদের মধ্যে জেসনকে বেশি পছন্দ করত, কারণ জেসন একজন বীর যোদ্ধা ছিল। সে একবার অনেক লোকেদের নিয়ে একটা দল বাঁধে, এরপর অনেক কিছু জয় করে নিয়ে আসে। সমুদ্রে মাইলের পর মাইল পাড়ি দিত, সমুদ্রের সব ভয়ঙ্কর প্রাণীদের সঙ্গে লড়াইও করত। এভাবে লড়াই করতে করতে একদিন সে গোল্ডেন ফিশ উদ্ধার করে, যেটা ছিল ঈশ্বরের পক্ষ থেকে একটা উপহার। এরপর সে ওটাকে তার শহরে নিয়ে আসে, কারণ জেসনের ধারণা ছিল এটা তার শহরে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে আর তাদের শহরকে যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করবে। এরপর দেখা যায় যে ওই গোল্ডেন প্লেসটা শহরের সব থেকে উঁচু স্থানে অবস্থান করছে, আর সেই সময় থেকে ওটা ওখানেই রয়েছে আর পুরো শহরটাকে প্রোটেক্ট করে চলেছে। এই গোল্ডেন প্লেসের কারণে আর কোনো ভয়ঙ্কর প্রাণী বা কোনো দানব তাদের শহরে আক্রমণ করতে পারেনি। মানুষ এবং পশু পাখি সবাই মিলে একসঙ্গে বসবাস করতে থাকে। সবাই মিলেমিশে এই শহরে বসবাস করত। তাছাড়া পেটিরও খুব ইচ্ছা সে জেসনের মতো আইডল হবে। আসলে পেটি চায় সে একটা টিম গঠন করবে এবং দূর দূরান্তে অ্যাডভেঞ্চারে যাবে। যাই হোক, পেটি এবার নিজের কথা বলে। সে স্যাম নামের একটা বিড়ালের সঙ্গে থাকে, যে তাকে বাবার স্নেহ দেয় এবং পেটিও তাকে অনেক সম্মান করে। তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে এবং সব সময় একসঙ্গে থাকে। তো যাই হোক, এরপর দেখা যায় যে প্যাটি স্কুলে যাওয়ার জন্য স্যামের থেকে বিদায় নেয়। ওইদিকে প্যাটির বন্ধু লুইগি তার জন্য রাস্তায় অপেক্ষা করছিল। প্যাটির বন্ধু লুইগা আবার নিনজা ওয়ারিয়র হতে চায়, এজন্য সে যেখানেই খুশি সেখানেই প্র্যাকটিস শুরু করে দেয়। দুই বন্ধুর ইচ্ছে দুই রকম। তো যাই হোক, দেখা যায় দুজন মিলে মজা করতে করতে স্কুলের দিকে রওনা হয়। তো এরপর যখন ওরা ক্লাসে যায়, ক্লাসের টিচার যখন ওদেরকে পড়াচ্ছিল, ওদের ক্লাসে মনই বসছিল না। এজন্য তারা দুজন বাইরের দিকেই তাকিয়ে থাকে। তখনই ওরা দেখতে পায় যে ইঁদুরের একটা দল নিনজা টেকনিক ব্যবহার করে মাছ, সবজি সবকিছু চুরি করে নিচ্ছে। তাদের সবাইকে এত নিখুঁতভাবে দৌড়ঝাঁপ করতে দেখে তো প্যাটি এবং লুইগি তাদের উপরে ইমপ্রেস হয়ে যায়। বিশেষ করে লুইগি তাদের এরকম টেকনিক দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ সেও তো তাদের মতনই একজন নিনজা ওয়ারিয়র হতে চায়। ওরা দুজন যখন ক্লাস ফাঁকি দিয়ে এই সবকিছু দেখছিল, ওই ক্লাস টিচার লিন্ডা তখন তাদেরকে খেয়াল করে। ক্লাসে অমনোযোগী হওয়ার কারণে তাদেরকে অনেক বকা দেয়। এরপর লিন্ডা জেসনের ব্যাপারে বলতে থাকে। এটা শুনে প্যাটি তো আরো বেশি আগ্রহী হয়ে যায়, কারণ জেসনকে তো তার অনেক পছন্দ। তাছাড়া যখন সে লাইব্রেরিতে যায়, জেসনের ব্যাপারে যেসব ইতিহাস আছে সেই সবকিছু সে পড়তে থাকে। প্যাটি তখন জেসনের ব্যাপারে সবকিছু বলতে থাকে, কারণ তার থেকে ভালো তো জেসনের ব্যাপারে আর কেউই জানে না। প্যাটি তখন আরো বলে যে সেও জেসনের মতো যোদ্ধা হতে চায় এবং অ্যাডভেঞ্চারে যেতে চায়। যেই কথা শুনে স্কুলের বাকি বাচ্চারা তাকে নিয়ে অনেক হাসাহাসি করে, কারণ তারা ভাবে এটা কি আদৌ সম্ভব নাকি, বললেই হলো। এই সব কিছু শুনে বেচারা পেটির মন তো অনেক খারাপ হয়ে যায়। এজন্য স্কুল শেষ করেই সে অ্যাডভেঞ্চারের দিকে রওনা হয়। সেই সময় স্যাম এসেছিল তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু প্যাটিকে অ্যাডভেঞ্চারে যেতে দেখে সে তার পিছু করতে থাকে। প্যাটি তখন দৌড়ে চলে যায় সমুদ্রের দিকে। সমুদ্রে দাঁড়িয়ে থাকা জেসনের নৌকায় উঠতে যায়, কিন্তু প্যাটি নৌকায় উঠতে যাওয়ার সময় নদীতে পড়ে ডুবে যেতে থাকে। এটা দিকে স্যাম তো তখন খুবই চিন্তায় পড়ে যায়। সে দ্রুত প্যাটির কাছে যায় এবং তাকে উদ্ধার করে নেয়। স্যাম তখন প্যাটিকে বাড়িতে নিয়ে এসে অনেক বকাঝকা করতে থাকে। তাছাড়া আজ তো সে তার বোকামির কারণেই পানিতে ডুবে মারা যেত। প্যাটি তখন স্যামকে বলে সে তো অ্যাডভেঞ্চারে যেতে চায়, সমুদ্রে যেতে চায়, কিন্তু সবাই তার এসব কথা শুনে হাসে। এসব তো তার ভালো লাগে না। এজন্য সে সবার কাছে প্রমাণ করে দিতে চায় যে সেও অ্যাডভেঞ্চারে যেতে পারবে, আর এই কারণেই সে সমুদ্রে চলে গিয়েছিল। স্যাম প্যাটির এসব কথা শুনে তাকে তখন একটা খেলনা নৌকো বানিয়ে দেয় এবং বলে যে এটাতে করেই সে যেন তার অ্যাডভেঞ্চার করে।
কিন্তু এর থেকে বেশি দূরে যাওয়া যাবে না। তবে প্যাটি তখনও মন খারাপ করে থাকে। তখনই স্যাম তাকে একটা ছবি দেখায়, যেই ছবিটা প্যাটি এঁকেছিল এবং অন্যান্য প্রাণীদেরকে প্যাটি ওখানে গল্প শোনাচ্ছে। আসলে প্যাটি ইঁদুরটা এই কাজ করতে করতে বিরক্ত, তাই জন্য সে তার জন্য এই কাজ খুলে, যেখানে সে অনেক অনেক গল্প বলতে পারবে। এটা তো তার জন্যই ভালো, তাই না? ঠিক সেই সময় সেখানে লুইগি আসে আর প্যাটিকে বলে সে কি অনুষ্ঠানে যেতে প্রস্তুত নয়। প্যাটি তখন বলে অবশ্যই আমি প্রস্তুত, কারণ আজ তো জেসন আসবে, তাহলে সে এটা কিভাবে মিস করতে পারে। প্যাটি যখন তার নিনজা টেকনিকের কথা বলে, লুইগি তখন বলে যে সে 37 বার টেস্ট দিয়েছে, কিন্তু এর পরেও সে টেকেনি। এই বলে লুইগি তখন প্যাটিকে একটা তার লটারির টিকিট দেয়। এই লটারির টিকিট যদি সে একবার জিততে পারে তাহলে সে ওয়াইল্ড স্টোনে যেতে পারবে, অর্থাৎ এই লটারির উইনারকে ওয়াইল্ড স্টোনের টিকিট দেওয়া হবে। এটা শুনে তো প্যাটি আরো বেশি এক্সাইটেড হয়ে যায়। তাছাড়া সে এই পর্যন্ত অনেকগুলো লটারির টিকিট কেটেছে, কিন্তু আজ পর্যন্ত সে একটা বারও জিততে পারেনি। তবে এর পরেও সে থেমে থাকেও নি, এজন্য সে প্রত্যেকবারই টিকিট কেটে রাখে। লুইগি তখন জিজ্ঞাসা করে যে কেন সে ওয়াইল্ড স্টোনে যেতে চায়। বাইরের দুনিয়া তো অনেক ভয়ঙ্কর, যেখানে অনেক ভয়ঙ্কর ও বিপজ্জনক প্রাণীরা রয়েছে। সে যদি সেখানে যায় তাহলে তো কোনোভাবেই টিকতে পারবে না, এই শহরে আর কখনোই ফিরে আসতে পারবে না। তোমার কি একটুও ভয় করবে না? প্যাটি তখন বলে সে তার জ্ঞানকে লাইব্রেরির মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। সে একই বই অনেকবার পড়েছে, এজন্য সে বাইরে যেতে চায়। পুরো পৃথিবীটাকে সে ঘুরে দেখতে চায়, আর যদি বিপদ আসে তাহলে সে বিপদের সাথে মোকাবেলা করবে। এরপর স্যাম তখন প্যাটির লটারির টিকিটটা দেখে আর বলে এবার যার জেতার চান্স অনেকটা বেশি। আসলে স্যাম মুখে এরকম কথা বললেও সে মনে মনে কখনোই চাইতো না যে প্যাটি এই শহর থেকে বাইরে বের হোক, কারণ তার চিন্তা হতো না জানি প্যাটি কোন বিপদের মুখে পড়ে যায়। তো যাই হোক, এই সব কিছু নিয়ে প্যাটিকে আর কিছুই বলে না। এরপর তারা অনুষ্ঠানে যাওয়ার জন্য বের হয়ে পড়ে, কিন্তু যাওয়ার পথে প্যাটি তার আগের মাসের হিসাবগুলো তাদের আস্তানায় গিয়ে জমা দিয়ে আসে। এরপরে সেই অনুষ্ঠানে আসে যেখানে আজ জেসন এসেছে। সবাই তো তাকে দেখে অনেক খুশি, তবে জেসন এখন অনেকটা বৃদ্ধ হয়ে গেছে। আগের মতো তার গায়ে এখন জোর নেই। তাছাড়া দেখা যায় সে ভাষণ দিতে গিয়ে ঘুমিয়ে পড়ছিল। তখনই বাঁশি বাজিয়ে তাকে ঘুম থেকে ডাকা হয়। এদিকে স্যাম খেয়াল করে যে প্যাটি এবার লটারিতে জিতে গেছে, কিন্তু সে তো কোনোভাবেই চায় না যে প্যাটি এই শহরের বাইরে যাক। প্যাটি যখন জেসনের ভাষণ শুনতে ব্যস্ত, তখনই স্যাম দ্রুত গিয়ে প্যাটির থেকে টিকিটটা নিয়ে নেয়। আসলে সে যে জিতে গেছে এটা তো সে জানতেই দিতে চায় না। প্যাটি যখন সেখানে আসে সেটা দেখে স্যাম তখন টিকিটটা গিলেই ফেলে। প্যাটি তখন জিজ্ঞাসা করে যে এবারও কি আমি লটারিটা জিততে পারিনি? স্যাম বলে না, এবারও তুমি জিততে পারোনি। প্যাটি তখন বলে যে 100 বার আমি লটারির টিকিট কেটেছি, তবুও আমি একবারও জিততে পারলাম না। এজন্য সে এবার আর লটারির টিকিট কিনে সময় নষ্ট করবে না। এই বলে সে স্যামকে নিয়ে অনুষ্ঠান দেখার জন্য চলে যায়, যেখানে জেসন থান্ডার দেবতার পর্দার মূর্তি উন্মোচন করে। তখনই দেখা যায় যে স্বর্গ থেকে দেবতা তার এই মূর্তি দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সবাইকে এই মূর্তির ব্যাপারে বলতে থাকে যে তাকে কতটা সুন্দর করে বানানো হয়েছে। কিন্তু এই সবকিছু দেখে তার ভাই জেলাস ফিল করতে থাকে। তখন সে বলে ওই শহরের চারিদিকে সমুদ্রে দ্বারা বেষ্টিত, সে যদি তাদের উপরে দয়া না করত তাহলে তারা কেউই বাঁচত না। অনেক আগেই তারা এই সমুদ্রে ভেসে যেত। আর তারা কিনা আমার মূর্তি না বানিয়ে শুধুমাত্র তোমার মূর্তি বানিয়েছে। তাদের তো আমার মূর্তি বানানো উচিত। এজন্য সে রেগে মেগে ওই শহরের দিকে চলে যায়। জেসন যেখানে ভাষণ দিচ্ছিল তখনই সমুদ্র থেকে ওই দেবতা উঠে আসে এবং ওই গোল্ডেন ফ্রিজটা তার হাতের ভেতরে নিয়ে নেয়, যার ফলে ওই শহরের চারিদিকে কালো মেঘ ঘন হয়ে আসে এবং ওই গোল্ডেন ফ্রিজটাও হারিয়ে যায়। এরপরে ওই দেবতা ওই শহরের ভেতরে প্রবেশ করে। আসলে এতদিন তো ওই গোল্ডেন ফ্রিজের কারণে এই দ্বীপটা প্রোটেকশনে ছিল, আর এখন সেটা যখন হারিয়ে গেছে এই দ্বীপ এখন বিপদের মুখে পড়েছে। গড তখন এসে সবাইকে বলে যে তাদের এই দ্বীপ তো পুরো সমুদ্রের দ্বারা বেষ্টিত, তাদের তো উচিত ছিল আমার মূর্তি বানানো। তাছাড়া সেই তো সমুদ্রের গড অফ সি, এজন্য সে সবাইকে 7 দিনের সময় দেয়, আর এর মধ্যেই তাদেরকে তার মূর্তি সুন্দর করে বানাতে হবে। আর সেটা যদি তারা করতে না পারে তাহলে সমুদ্রের পানি দ্বারা তাদেরকে পুরোপুরিভাবে শেষ করে দিবে, এই শহরটাকে পানিতে ভাসিয়ে দেবে। এই সব কিছু বলে সবাইকে হুমকি দিয়ে তখন সে সেখান থেকে চলে যায়।
তবে সে আরেকটা কথাও বলেছিল, তার মূর্তি বানানোর সঙ্গে সঙ্গে তার হাতে থাকা ওই উজ্জ্বল ত্রিশূলটাও বানাতে হবে। যাই হোক, গড অফ সি চলে যাওয়ার পর ওই শহরের বাসিন্দারা তো অনেক ভয় পেতে শুরু করে, কারণ তারা না হয় গড অফ সির মূর্তি বানাতে পারবে, কিন্তু তার হাতে থাকা ওই উজ্জ্বল ত্রিশূল কিভাবে বানাবে? তার জন্য তো তাদের কাছে কিছুই নেই। ওইটা বানাতে তো রত্নের প্রয়োজন আছে। এখন তারা ওই রত্ন কোথায় পাবে? এই সব কিছু নিয়ে তারা তো চিন্তায় পড়ে যায়। এই সব কিছু শুনে ছোট্ট প্যাটির তখন কিছু একটা মনে পড়ে। এজন্য সে এক মুহূর্ত দেরি না করে ছুটে চলে যায় তার লাইব্রেরিতে। সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে একটা ম্যাপ খুঁজে পায়, যেখানে ট্রেনকোড নামের একটা দ্বীপের নকশা ছিল। সেই দ্বীপে ছিল অনেক অনেক রত্ন, আর তার প্ল্যান হলো সে ওই দ্বীপে যাবে আর সেখান থেকে সব রত্ন নিয়ে আসবে। আর সেটা যদি নিয়ে আসতে পারে তাহলে সেটা দিয়েই ত্রিশূল বানাতে পারবে। তখনই একটা পাখি বলে ওঠে যে ওই দ্বীপে যাওয়া অনেক বেশি বিপজ্জনক। ওই দ্বীপে যাওয়ার পথ অতটা সহজ নয়। আজ পর্যন্ত যারা ওই দ্বীপে গেছে এখনো পর্যন্ত এই শহরে ফিরে আসতে পারেনি। এজন্য তারা চাইলেও ওই দ্বীপে যেতে পারবে না। কিন্তু প্যাটি তখন সবাইকে উৎসাহ দেয় আর বলে যে করেই হোক এই কাজটা তাদেরকে করতেই হবে। তা না হলে তো তারা ওই ত্রিশূলটা বানাতে পারবে না। ত্রিশূল যদি বানাতে না পারি তাহলে গড অফ সি এই শহরটাকে ধ্বংস করে দেবে। তখন তারা সবাই কি করবে? তাই আমাদের এই শহরটাকে বাঁচানোর জন্য এতটুকু রিস্ক তো নেওয়াই যায়। এইটা শুনে জেসনও তখন বলে যে হ্যাঁ, আমাদেরই চেষ্টা করে এই শহরটাকে এখন বাঁচাতে হবে। তাছাড়া তো এখন তাদের কাছে গোল্ডেন ফ্রিজও নেই, এজন্য নিজেদেরকে এই শহরকে প্রোটেক্ট করতে হবে। জেসন তখন বলে আমি আমার জাহাজ নিয়ে ওই ট্রেন কোডের দ্বীপে যাব এবং সেখান থেকে অনেক রত্ন নিয়ে আসব। এরপর সে বাকিদেরকে গড অফ সির মূর্তি বানানোর দায়িত্ব দিয়ে দেয়। এই 7 দিনের মধ্যে যে করেই হোক তারা যেন ওই গড অফ সির মূর্তি বানিয়ে ফেলে। জেসন তখন তার সঙ্গীদেরকে ডাকতে বলে, কিন্তু দেখা যায় যে জেসন ছাড়া আর তো কেউই বেঁচে ছিল না। এজন্য সবাই চিন্তায় পড়ে যায় যে একা জেসন কিভাবে যাবে, কারণ শিপ নিয়ে একা তো তার পক্ষে যাওয়া সম্ভব নয়। বোজো তখন বলে যে তারা কি মৃত মানুষ জীবিত করতে পারবে। এটা শুনে প্যাটির মাথায় তখন আরেকটা বুদ্ধি আসে। প্যাটি তখন দেরি না করে সোজা চলে যায় জাদুঘরে। জেসনের বন্ধুদের কিছু জিনিসপত্র নিয়ে কবরস্থানে চলে যায় আর কিছু মন্ত্র পড়তে থাকে। আর সাথে সাথে দেখা যায় যে জেসনের সঙ্গীরাও জীবিত হয়ে যায়। যদিও তারা সবাই কঙ্কাল ছিল, এর পরেও তারা জাহাজে উঠে পড়ে। কিন্তু কঙ্কাল হওয়ার কারণে তারা জাহাজ চালু করতে পারছিল না, কারণ তাদের তো আগের মতো সেই শক্তি সামর্থ্য ছিল না। তবুও তারা জাহাজ চালানোর জন্য প্রস্তুত হয়ে যায়। প্যাচি তখন এই সব কিছু দেখে জাহাজটা চালু করতে তাদেরকে সাহায্য করে। বোজো তখন প্যাচিকেও জাহাজে নিতে রাজি হয়ে যায়। তাছাড়া প্যাচি তো অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ এবার সে তার স্বপ্ন পূরণ করতে পারবে। কারণ এখন তো সে অ্যাডভেঞ্চারে যেতে পারছে, যেটা তার সব সময়ের স্বপ্ন ছিল। কিন্তু প্যাচিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে এটা দেখে স্যাম তো তখন অস্থির হয়ে যায়। এজন্য সেও লাফ দিয়ে জাহাজের ভেতরে উঠে পড়ে, কারণ সে তো কিছুতেই প্যাচিকে একা ছাড়তে চাইছিল না, কারণ সে তো সারাক্ষণ প্যাচিকে নিয়েই চিন্তা করত। এরপর দেখা যায় সে জাহাজে উঠে প্যাচিকে বেশ বকাঝকা করছে। তাছাড়া জেসন এবং তার সঙ্গীরা সবাই বৃদ্ধ, তারা তো ঠিকমতো জাহাজটা চালাতেই পারছিল না। সমুদ্রের মাঝে যদি কখনো বিপদ আসে তখন তারা কি করবে? প্যাচি তখন কোনোভাবে স্যামকে শান্ত করে। এরপর কিছুটা পথ যাওয়ার পরেই দেখে ধীরে ধীরে কালো মেঘ ঘন হয়ে আসছে, আর ঘন ঘন বজ্রপাত হচ্ছিল, যেটা গড অফ থান্ডার করছিল। কারণ সে তো চাইছিল না যে গড অফ সি এর মূর্তি বানানো হোক। এজন্য গড অফ থান্ডার বিভিন্নভাবে তাদেরকে বিপদের মুখে ফেলতে থাকে। কিন্তু তখনই সেখানে তার স্ত্রী চলে আসে। এজন্য সে সবকিছু আবারও আগের মতো ঠিক করে দেয়। কিন্তু সে ভুলবশত একটা ছোট্ট মনস্টার সমুদ্রের ভেতরে ছেড়ে দেয়। এরপর ওই মনস্টার প্যাটিদের জাহাজে আক্রমণ করে। প্যাটি তখন বুঝতে পারে এই মনস্টারটা একটা বাচ্চা, সে তাদের জাহাজটা নিয়ে খেলা করছে। ওই বাচ্চা মনস্টার যখন হাসি দেয় তখন তার হাসি সর্দিতে তাদের জাহাজটা পুরো ভর্তি হয়ে যায়। এই সব কিছুতে তারা বেশ অস্বস্তিতে পড়ে। তখন প্যাটি আর স্যাম প্ল্যান করে এবং ওই মনস্টারের কানের কাছে গিয়ে ঘুম পাড়ানির গান বলতে থাকে। তখনই দেখা যায় যে ওই ছোট্ট মনস্টার লক্ষ্মী বাচ্চার মতো ঘুমিয়েও পড়ে। এরপর স্যাম জাহাজে ফিরে এসে আবারও প্যাচিকে বকা দিতে থাকে, কারণ এরকম অনেক মনস্টার তাদের সমুদ্রের মাঝে আক্রমণ করতে পারে। তখন যে তারা কি করবে এই সব কিছু নিয়ে সে অনেক চিন্তায় পড়ে যায়।
তখনই স্যাম ওই মনস্টারের সর্দির ভেতরে পড়ে যায়। এতে সে আরো বেশি অস্বস্তি ফিল করে। এতে করে স্যাম তো বমিই করে দেয় এবং বমির সঙ্গে সঙ্গে ওই লটারির টিকিটটাও বের হয়ে আসে। এটা দেখে প্যাচি তো অনেক বেশি অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে স্যাম তাকে মিথ্যা কথা বলেছিল, যেটা সে স্যামের থেকে কখনো আশা করেনি। এর জন্য প্যাচি অনেক রেগে যায়। স্যামের সঙ্গে কোনো কথা না বলে সে জাহাজ মেরামতের কাজে লেগে পড়ে। এরপর তারা একটি অন্য শহরে যায়, যেখানে গিয়ে তারা তাদের জাহাজটি চেঞ্জ করে। কিন্তু প্যাচি তখন স্যামকে ওই জাহাজে আর উঠতে দেয় না। ভীতু বলে তাকে সেখান থেকে চলে যেতে বলে। এটা শুনে বেচারা স্যাম তখন অনেক দুঃখ পায়, কিন্তু প্যাচিকে সে কিছুই বলে না, কারণ স্যাম বুঝতে পেরেছিল প্যাচি অনেক বেশি কষ্ট পেয়েছে। এজন্য সে চুপচাপ জাহাজ থেকে নেমে যায় আর প্যাচিও সেখান থেকে জাহাজ নিয়ে চলে যায়। এরপর অনেকটা পথ পাড়ি দেওয়ার পর ট্রেনকোট দ্বীপের কাছাকাছি পৌঁছে যায়। কিন্তু ওই দ্বীপের কাছাকাছি যাওয়ার সাথে সাথে একটা রোবট তাদের দিকে পাথর নিক্ষেপ করতে থাকে। প্যাচি তখন সেখানে একটা গুহ দেখতে পায়, কিন্তু জেসন ঘুমিয়ে থাকার কারণে প্যাচি তখন ঘুমন্ত জেসনকে দিয়েই জাহাজ চালনা করতে শুরু করে। কোনো মতে সেই রোবটের হাত থেকে বেঁচে জাহাজটাকে গুহার ভেতরে নিয়ে যায়। এরপর সেখানে কিছু বিছেকে দেখতে পায়। বোজো তখন ভাবে এগুলো মনে হয় চিংড়ি মাছ, যেগুলো সে খেতে পারবে। কিন্তু প্যাচি তার ভুল ধারণা ভাঙিয়ে দেয়। অন্যদিকে স্যামের নিজের ওপরে অনেক রাগ হয়, কারণ সে প্যাচিকে মিথ্যা কথা বলেছে। তাছাড়া প্যাচির জন্য তার সত্যি অনেক চিন্তা হয়। স্যাম তখন সেখানে কিছু ইঁদুরকে দেখতে পায় আর তাদের কাছে ওই ট্রেনকোট দ্বীপের ব্যাপারে জিজ্ঞাসা করে। ওই ইঁদুরগুলো তখন জানায় আজ পর্যন্ত কেউ ওই দ্বীপ থেকে ফিরে আসেনি, যেটা শুনে স্যাম তখন আরো ভয় পেয়ে যায়। এরপর সে ওই ট্রেনকোট দ্বীপে যাওয়ার জন্য ওই ইঁদুরগুলোর কাছে সাহায্য চায়, কিন্তু তারা তো ইঁদুর, তাদের সব থেকে বড় শত্রুকে কিভাবে বিশ্বাস করবে? বিড়াল তো ইঁদুরের এমনিতেই শত্রু, তাছাড়া এটা তো একটা ফাঁদও হতে পারে। স্যাম তখন জানায় তার একমাত্র ফ্যামিলি মেম্বার প্যাচিকে খোঁজার জন্য সেখানে যাচ্ছে, আর যে কিনা তাদের মতোই একটা ইঁদুর। এই কথা শুনে ওই ইঁদুরগুলো তখন স্যামকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে জেসন এবং তার সঙ্গীরা ম্যাপ অনুযায়ী ওই গুপ্তধন খুঁজতে থাকে। প্যাচি তখন সেখানে এক ধরনের গাছ দেখে, যেগুলো রাতের বেলায় জাগ্রত থাকে এবং দিনের বেলায় ঘুমিয়ে থাকে। এজন্য প্যাচি বোজোকে ওই গাছের থেকে দূরে থাকতে বলে। এরপর কিছু মনস্টারকে দেখা যায়, যারা কিনা জেসন এবং তার সঙ্গীদেরকে ধরে নিয়ে যায়, যারা কিনা ওদেরকে দিয়ে স্যুপ রান্না করে খাবে। যেটা দেখে প্যাচি তো অনেক চিন্তায় পড়ে যায়। এজন্য ওই মনস্টারগুলোর পিছু পিছু যেতে থাকে। অন্যদিকে সেই ইঁদুরগুলো স্যামকে সাহায্য করে এবং একটা ডলফিনের সাহায্যে ওই ট্রেনকোট দ্বীপের কাছে চলে আসে, যেখানে প্যাচিদের জাহাজটাও দেখতে পায়। জাহাজের ভেতরে সে ঢুকে গেলে ওখানে দুটো ইঁদুর চলে আসে। ওই ইঁদুরটা তখন স্যামকে দড়ি দিয়ে সঙ্গে সঙ্গে বেঁধে ফেলে, কারণ তারা তো ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু দেখা যায় স্যাম খুব সহজেই নিজেকে মুক্ত করে ফেলে। এটা দেখে ইঁদুরগুলো তখন আরো ভয় পেতে থাকে। স্যাম তখন ওই ইঁদুরটাকে প্যাচির ব্যাপারে বলতে থাকে। ওই ইঁদুরগুলো তখন জানায় যে তারা তো প্যাচিকে দেখেনি। এটা শুনে স্যাম তখন আরো বেশি চিন্তায় পড়ে যায়। ইঁদুরগুলো তখন আরো বলে, আমরা না জানলেও আমাদের বন্ধুরা অবশ্যই প্যাচির ব্যাপারে জানে। এই কথা বলেই ওই ইঁদুর দুইটা তখন স্যামকে নিয়ে একটা বিচ্ছুর কাছে যায়। স্যাম তখন প্রথমে ওই বিচ্ছুটাকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু পরে বুঝতে পারে এরাই হলো এই ইঁদুরগুলোর বন্ধু। অন্যদিকে প্যাচি সেই মনস্টারদের আস্তানায় চলে যায়। তখনই সেখানে রোবট তৈরি করার নকশা খুঁজে পায়। সেখানে গেলে বুঝতে পারে যে তারা আসার সময় যে রোবটের কবলে পড়েছিল, ওই রোবটটা এই মনস্টারগুলোই তৈরি করেছে। তাছাড়া প্যাচি সেখানে অনেক ধরনের মেশিনও দেখতে পায়, যেটা দিয়ে কাগজ ছাপানো যায় এবং সেই কাগজটা একটি বোতলের মধ্য করে সমুদ্রে ফেলে দেওয়া হয়। প্যাচি তখন সেখানে একটা নকশা খুঁজে পায়, যেখানে ট্রেনকোট দ্বীপের গুপ্তধনের সন্ধান দেওয়া আছে। ওই নকশা দেখে প্যাচি তখন খুব ভালোভাবেই বুঝতে পারে যে এটা আসলে এই মনস্টারদের একটা ফাঁদ। আসলে এটা ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়েছে যাতে মানুষ এখানে আসতে পারে। এটা বুঝতে পেরে সে তখন অনেক কান্না করতে থাকে, কারণ আজ তার জন্যই সবাই বিপদে পড়ে গেছে। কারণ সেও তো এরকম একটা কাগজ দিয়ে সবাইকে এইখানে আসতে বলেছিল। তাছাড়া সেই তো বলেছিল যে এই দ্বীপে গুপ্তধন আছে। এখন তার কারণে সবাই এই মনস্টারদের খপ্পরে পড়ে গেছে। তখন প্যাচি বলতে থাকে যে আসলে স্যামের কথা শোনাই ভালো ছিল, এতে করে তার অনেক খারাপ লাগতে থাকে। অন্যদিকে ওই বিচ্ছুগুলো স্যামকে বলতে থাকে যে প্যাচিদের মতো অনেকজন এই দ্বীপে জাহাজ নিয়ে এসেছে,
শুধুমাত্র গুপ্তধন খোঁজার জন্য, কিন্তু কখনোই তারা সেই গুপ্তধন খুঁজে পায়নি। তাছাড়া এই দ্বীপ থেকে কেউ কখনো জীবিত ফিরেও যেতে পারেনি, কারণ তারা তো ওই মনস্টারদের ফাঁদে পড়ে গেছে। ফাঁদে পড়ে যাওয়ার পর তারা তাদের খাদ্যে পরিণত হয়। তখনই সেখানে সেই রোবটটা চলে আসে। এটা দেখে বিচ্ছুগুলো তখন গুহার ভেতরে ঢুকে যায়। স্যাম তখন বুঝতে পারে যে প্যাচি অনেক বিপদের মুখে রয়েছে। সে প্যাচিকে বাঁচানোর জন্য সেখানে যেতে চায়, কিন্তু বিচ্ছুগুলো বলে যে সেখানে সে যেতে পারবে না। কিন্তু স্যাম তো প্যাচিকে ছাড়া থাকতেও পারবে না, এই জন্য সে প্যাচিকে বাঁচানোর জন্য হাঁটতে লাগে। মন্টি এবং রন্টি নামের ওই ইঁদুর দুটো স্যামকে ওই মনস্টারের আস্তানায় নিয়ে যায়। এদিকে প্যাচিরা দুই মাথাওয়ালা একটা ড্রাগনকে দেখতে পায়। ওই ড্রাগনটা তখন তাদের উপরে আক্রমণ করে বসে। কোনোভাবে তারা ওই ড্রাগনের হাত থেকে পালিয়ে যায়। তারা যখন ওই ড্রাগনের মাথায় আঘাত করে তখন দেখে ওই ড্রাগনের মাথা থেকে আরও দুটো মাথা সৃষ্টি হয়। এরপর ওই চার মাথাওয়ালা ড্রাগন তখন তাদের উপরে আক্রমণ শুরু করে। তখনই সেখানে স্যাম চলে আসে। স্যাম এসেই ওই ড্রাগনের সঙ্গে লড়াই করতে শুরু করে। লড়াই করতে গিয়ে স্যাম সেখানে আহত হয়। ড্রাগনটা তাকে মেরেই ফেলতে যাবে, তখনই সেখানে সেই মনস্টারগুলো চলে আসে। ওই মনস্টারগুলো তখন স্যামকে ধরে নিয়ে যায়। এটা দেখে প্যাচি তখন কান্না করতে শুরু করে দেয়, কারণ তারা তো বলছিল স্যামকে তারা খেয়েই ফেলবে। মন্টি নামের ওই ইঁদুরটা তখন বলে এই সব কিছু প্যাটির জন্যই হয়েছে, তাকে বাঁচানোর জন্যই স্যাম এখানে এসেছে, আর তার কারণেই আজ সে বিপদের মুখে। এরপর প্যাটি সেখানে তার ভুল বুঝতে পারে। সে তো ভেবেছিল স্যাম একজন স্বার্থপর, কারণ স্যাম তাকে অ্যাডভেঞ্চারে যেতে দিতে চাইতো না। আসলে স্যাম যে প্যাটির জন্য চিন্তা করত এটা সে এখন বুঝতে পেরেছে। অন্যদিকে ওই মনস্টারগুলো স্যামকে একটা খাঁচায় বন্দি করে রাখে, আর জেসনদেরকে অন্য একটি খাঁচায় রেখেছে। জেসন তখন তার বন্ধুদের হার দিয়ে ওই খাঁচার তালা খোলার চেষ্টা করছিল। অন্যদিকে ওই শহরের লোকেরা গড অফ সির মূর্তি বানানোর জন্য ভারী ভারী পাথর ওঠাতে লাগে। এতে তারা অনেক ক্লান্ত হয়ে পড়ে। এদিকে সেই নিনজা ইঁদুরগুলো সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু লুইগি মানুষের এমন কষ্ট দেখে মানুষকে পানি খাওয়াতে সাহায্য করে, যা দেখে নিনজা ইঁদুরের টিমের সবাই একই কাজ করে। এরপর তাদের দেখে দেখে সিগাল পাখিরাও মানুষদেরকে ডানা ঝাপটে ঝাপটে বাতাস করতে থাকে। এই সব কিছু দেখে মানুষ আবারও তাদের মনোবল ফিরে পায়। অপরদিকে দেখা যায় যে মন্টি প্যাটির কাছে ক্ষমা চায় এতগুলো কথা শোনানোর জন্য। যাই হোক, এরপর তারা প্ল্যান করে মনস্টারদের কুকুরটাকে অমনোযোগী করে দেবে। আর এই সুযোগেই প্যাটি তখন জানালা দিয়ে স্যামের কাছে যায়। এরপর সে স্যামকে সরি বলে, কারণ তার জন্যই আজ স্যাম এবং বাকিরা বিপদে পড়েছে। তবে স্যামও প্যাটির কাছে সরি চায়, কারণ সে সব সময় প্যাটিকে ঘরের ভেতরে বন্দি করে রাখতে চেয়েছে। স্যাম তখন প্যাটিকে সেখান থেকে চলে যেতে বলে আর স্বাধীনভাবে চলাফেরা করতে বলে, কিন্তু ততক্ষণে প্যাটি সেই খাঁচার দরজা খুলে ফেলে। এরপর সে স্যামকে বাইরে বের করে নিয়ে আসে। অন্যদিকে জেসব তার বন্ধুদের হাড় দিয়ে তালা খুলতে খুলতে তাদের সবাইকে বাইরে মুক্ত করে দেয়। কারণটা হলো তাদের শরীর থেকে সমস্ত হাড় খুলেই তালা খুলছিল। এরপর তারা বাইরে বের হয়ে আবারও হাড়গুলো নিজেদের সাথে জোড়া লাগিয়ে নেয়। এরপর তাদের সঙ্গীদেরকে সেখান থেকে ফিরে যেতে বলে, কারণ সে তো আর খাঁচা থেকে বের হতে পারবে না। কিন্তু ওর বন্ধুগুলো এতটাই ভালো যে জোসেফকে ছাড়া তারা সেখান থেকে যেতে চায় না। এরপর তারা সবাই সেখানেই বসে থাকে। তারা যদি যায় তাহলে জেসবকে সঙ্গে নিয়েই যাবে। প্যাটি তখন জানালা দিয়ে সবকিছু দেখতে পারে আর সবাইকে বলে, আমরা এখনো আমাদের দ্বীপটাকে বাঁচাতে পারবো যদি আমরা সবাই এক হয়ে কাজ করি। এতে কিন্তু সবাই রাজি হয়ে যায়। এরপর প্যাটি একটা প্ল্যান করে এবং প্ল্যান অনুযায়ী স্যাম এবং প্যাটিরা যায় গুপ্তধন খুঁজে ত্রিশূল বানানোর জন্য। অর্থাৎ তার কিন্তু গুপ্তধন পেয়ে গিয়েছিল। এরপর গুপ্তধন পেয়ে গেছে এটা বোঝানোর জন্য তার পাখায় একটা বড় কাপড় লাগায়। মন্টি এবং রন্টিকে পাঠিয়ে দেয় বোজোর সঙ্গে রোবটের কাছে, যাতে তারা ওই রোবটটার একটা ব্যবস্থা করতে পারে। তখনই ওই মনস্টারদের কুকুরটা বোজোদের ওপরে আক্রমণ শুরু করে। আসলে এই কুকুরটা কিন্তু উড়তেও পারত, কিন্তু বোজো অনেক চালাকি করে একটা গাছের সঙ্গে আটকে দেয়। এরপর ওরা তিনজনে রোবটের কাছে যায়। রোবটকে বোকা বানিয়ে রোবটের ভেতরে প্রবেশ করে। ওরা তিনজনে মিলে রোবটের সমস্ত প্রোগ্রাম রিসেট করে দেয় এবং নিজেদের প্রোগ্রাম সেট করে দেয়, যাতে প্যাটির কথা অনুযায়ী ওই রোবটটা এবার চলাচল করে। অন্যদিকে প্যাটি এবং স্যাম বিচ্ছুদেরকে নিয়ে সেই ড্রাগনের কাছে যায়। প্যাটি তখন বিচ্ছুদের লেজ দ্বারা ওই ড্রাগনটাকে একাধিকবার আঘাত করে। তখন দেখে যে ওই ড্রাগনের মাথা আরও বেড়ে যায়। এটা দেখে ওরা তো তখন অনেক ভয় পেয়ে যায়।
প্যাটি তখন তাদেরকে আবারও আক্রমণ করার জন্য বলে। এরপর ওই বিচ্ছুগুলো আবারও তাদের লেজ দিয়ে ড্রাগনের মাথায় আঘাত করতে শুরু করে। এতে করে তার মাথা আরও দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে যায়, যাতে করে সে আর নড়াচড়াই করতে পারে না। আর এই সুযোগেই প্যাটি সেই গুপ্তধনের কাছে চলে যায়। এরপর সেই গুপ্তধনগুলোকে পুড়িয়ে একটা বড় ত্রিশূল বানায়। কিন্তু ততক্ষণে অনেক রাত হয়ে যায়। ওই মনস্টারগুলো ঘুম থেকে তখন জেগে ওঠে। আসলে তারা সূর্য উদয় হওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। সূর্য উদয় হলে তারা গাছে পরিণত হয়। এরপর তারা রাতের বেলায় জেগে উঠে বাইরে চলে আসে। বাইরের পরিস্থিতি দেখে ওই মনস্টার তখন সবকিছু বুঝতে পারে। এজন্য প্যাটিদেরকে ধরার জন্য তাদের টিম নিয়ে ছুটতে থাকে। অন্যদিকে জেসনের বন্ধুরা সম্পূর্ণ খাঁচাটা কাঁধে করে জাহাজের দিকে উঠতে থাকে। এদিকে প্যাটি এবং স্যাম যখন রোবটটির কাছে যেতে চায়, সে তখন রোবটটাকে খুঁজে পায় না, কারণ মন্টি এবং রন্টি রোবটটাকে নিয়ে খেলা করছিল, যার ফলে সমস্ত মনস্টার প্যাটি এবং স্যামকে ঘিরে ধরে। ওই বিচ্ছুগুলো তখন মনস্টারদের সাথে লড়াই করে, কিন্তু একটা সময় মনস্টারদের হাতে তারাও ধরা পড়ে যায়। ঠিক তখনই মন্টি এবং রন্টি খেলা শেষ করে সেখানে চলে আসে। মনস্টারগুলো তখন মনে করে এই রোবটটা হয়তো তাদেরকে সাহায্য করবে, কিন্তু রোবটটা তো বোজোদের কন্ট্রোলে ছিল। রোবট দিয়ে তখন মনস্টারগুলোকে সাহায্য করে। ঠিক তখনই সূর্য আবারও উদয় হতে শুরু করে। মনস্টাররা তখন সেটা দেখে সেখান থেকে পালাতে শুরু করে। সব মনস্টার চলে গেলেও মনস্টারদের লিডার সেখান থেকে যায় না। সেই রোবটের ছায়া অনুসরণ করে সেখানে রোবটের ভেতরেই থাকে। কিন্তু বোজোরা থেকে সবকিছু প্ল্যান করে রেখেছিল। লিডার যখন রোবটটা চালু করতে যায়, তখন রোবট নিজেই একটা পাথর তার উপরে নিক্ষেপ করে দেয়। এতে করে রোবটটা ভেঙে চুরমার হয়ে যায়। এটা দেখে সেখানে থাকা সবাই তো অনেক খুশি হয়ে যায়। তবে এত কিছুর পরেও ওই মনস্টারদের লিডার বেঁচে ছিল। সে তো কিছুতেই এই দ্বীপ থেকে তাদেরকে যেতেই দিতে চায় না। এজন্য সে এবার রাগের চোটে ওই জাহাজটাকে ভেঙে ফেলতে চায়। ঠিক তখনই প্যাটির মাথায় একটা বুদ্ধি আসে। সে মন্টি এবং রন্টির সাহায্যে কিছু লোহার পাত চারিদিকে ছড়িয়ে দেয়। মনস্টার লিডার যখনই প্যাটির সামনে আসবে, তখনই তার সামনে কিছু লোহার পাত বিছিয়ে দেওয়া হয় এবং বাইরের আলো তার উপরে প্রতিফলিত হয়ে মনস্টারের গায়ে লাগে, আর সঙ্গে সঙ্গেই সে গাছে পরিণত হয়ে যায়। আর এভাবেই তারা মনস্টারের লিডারকে হারিয়ে দেয়। এতে তারা অনেক খুশি হয়ে যায়। এরপর প্যাটি সহ বাকি সবাই বিচ্ছুদের থেকে সেখান থেকে বিদায় নিয়ে তারা নিজেদের শহরের দিকে রওনা হতে শুরু করে। তবে পর্যাপ্ত বাতাস না থাকার কারণে তাদের জাহাজটা খুবই ধীর গতিতে চলছিল। অন্যদিকে দেবতার দেওয়া সময়ও শেষ হতে চলেছে। শহরের সবাই তখন প্যাটিদের জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে সমস্ত দেবতা প্যাটিদের জন্য অনেক আফসোসও করছিল, কারণ এত চেষ্টা করার পরেও তারা তো সময় মতো সেখানে পৌঁছাতেই পারবে না। কিন্তু তখনই সেখানে গড অফ থান্ডারের স্ত্রী চলে আসে। এসে সে গডের উপরে অনেক রেগে যায়, কারণ তার কারণেই এই সব কিছু হয়েছে। গড অফ সিকে রাগিয়ে দেওয়ার কারণেই সে কিন্তু এই সব কিছু করেছে। গড অফ থান্ডার তখন স্ত্রীর রাগ ভাঙানোর জন্য নিজেই তখন বাতাস প্রবাহিত করে ওই নৌকাটাকে তাদের শহরে পৌঁছে দেয়। অন্যদিকে গড অফ সি তো ওই শহরটাকে ভাসিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে আছে। তখনই সেখানে প্যাটিরা চলে আসে। ত্রিশূলটা তখন নিজেই হাতে নিয়ে ওই মূর্তির হাতে পরিয়ে দেয়। তাছাড়া ওই ত্রিশূলটা দেখতেও অনেক সুন্দর হয়। এরপর সেই অভিশাপ থেকে তাদের সবাইকে মুক্ত করে দেয়। এরপর তাদের গোল্ডেন ফ্রিজও তাদেরকে ফিরিয়ে দেয়। গড সেখান থেকে চলে গেলে সেই শহরের সবাই তখন অনেক খুশি হয়ে যায়। শহরের সবাই তখন জেসনকে নিয়ে মাথায় করে রাখে। লিগিও তখন প্যাটিরকে জড়িয়ে ধরে, কারণ সে জানে প্যাটির কারণেই এই সব কিছু সম্ভব হয়েছে, কারণ প্যাটির জন্যই আজ এই শহর মুক্ত হতে পেরেছে। তো যাই হোক, প্যাটি তখন স্যামের কথা অনুযায়ী থিয়েটারে যায়, যেখানে স্যাম নিজেই অভিনয় করছিল। আর স্যাম এখন তার নিজের ভুলটা বুঝতে পেরেছে। এজন্য সে প্যাটিকে ওয়াইল্ডস্টোনে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়। প্যাটি তখন অনেক খুশি হয়ে যায়। ট্যুরে যাওয়ার জন্য সে আবারও জাহাজের উপরে উঠে বসে। তখন দেখা যায় স্যামের কাছে সেই ইঁদুরগুলো চলে আসে, যারা ট্রেন কোর্টে যাওয়ার জন্য স্যামকে সাহায্য করেছিল। ইঁদুরটা তখন তাকে একটা শর্ত দেয় যে তাকেও একদিন সাহায্য করতে হবে। এ কারণে আজ সে তার মেয়েকে এখানে নিয়ে এসেছে। আসলে ওই ইঁদুরটার মেয়ে অভিনয় করে। সে বলে সে যেন তার মেয়েকে থিয়েটারে যোগ দিতে বলে। থিয়েটারে অংশগ্রহণ করতে পারলেই এভাবেই সাহায্য করাও হয়ে যাবে। কিন্তু তখনই ওই ইঁদুর মেয়েটা গান গাইতে শুরু করে, যেটা শুনে স্যাম তখন সেখান থেকে পালিয়েই যায়। ভয় পেয়ে সে প্যাটির জাহাজে উঠে পড়ে। সেও তখন প্যাটির সঙ্গে ট্যুরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এভাবেই একটা অ্যাডভেঞ্চার শুরু হয়ে যায় তাদের জীবনে। আর এরই সাথে এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো সিনেমাটা এখানেই শেষ হচ্ছে। আগামী দিন আবারও একটা নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।